আজকে আমি এমন একটি প্রাণীর কথা বলবো যে প্রাণীর 10টি গুণ যদি আমাদের ভিতরে থাকে আমরা জান্নাতি মানুষ হয়ে যাব। একটু মন থেকে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের প্রত্যেকটা মোড়ে মোড়ে সেই প্রাণীকে দেখা যায়। প্রাণীটার নাম হচ্ছে মিস্টার ডগ, কুকুর। আপনারা কুকুর চিনেন? কুকুর চিনেন? শুধু খারাপ হিসাবেই কুকুরকে চিনেন, কিন্তু কোনোদিন কি ভেবেছেন মহান প্রভু তার ভিতরে কি নিয়ামত দিয়েছেন, কি অবস্থান তার ভিতরে তৈরি করেছেন? এগুলো নিয়ে কোনোদিন ভাবেন নাই। আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমার সৃষ্টি নিয়ে তুমি ভাবো। আমার সৃষ্টি নিয়ে ভাবতে ভাবতে তুমি তোমার প্রভু আল্লাহকে খুঁজে পাবে। আমি কার ভিতরে কি গুণ দিয়েছি, বৈশিষ্ট্য দিয়েছি, একটু চিন্তা করো। মানুষ তোমাকে আমি বানিয়েছি এমনি এমনি পৃথিবীতে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই জন্য নয়। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক এমনি এমনি বানাই নাই। একটা কুকুরের ভিতরে ভালো গুণ অনেকগুলো আছে, তার ভিতরে বিশেষ করে গবেষণা করে ওলামা ইকরাম 10টি গুণ বের করেছেন। একটা কুকুরের 10টি ভালো গুণ যদি কোনো মানুষ গ্রহণ করতে পারে, সেই মানুষটা আল্লাহর প্রিয় হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। শুনবেন তো? জোরে বলেন কয়টা গুণ? সবাই বলেন কয়টা গুণ? 10টা। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে কুকুর রাতে ঘুমায় কম। রাতের বেলা কুকুর ঘুমায় না, দিনে দেখবেন কুকুর ঘুমায়। নেককার মানুষের অভ্যাস হচ্ছে, ইমানদার কোয়ালিটি সম্পন্ন জান্নাতি মানুষদের কোয়ালিটি হলো জান্নাতি মানুষরা সারা রাত ঘুমায় না। সুবহানাল্লাহ পড়লেন না? কুকুরে যেমন কম ঘুমায়, এই কুকুরে এই গুণ যদি মানুষ অবলম্বন করতে পারে, সে মানুষটাও আল্লাহর প্রিয় হয়ে যাবে। কারণ নেককার মানুষদের অভ্যাস, গুণ হচ্ছে নেককার মানুষরা সারা রাত ঘুমাবে না। তাহাজ্জুদের সময় উঠে নেককারেরা তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহকে খুশি করে ফজরের নামাজের হাজিরা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, মুনাফিকেরা বেশি ঘুমায়, ইমানদারেরা বেশি ঘুমায় না। ইমানদারেরা যখন কানের ভিতরে আজান আসে, ইমানদারদের কানের ভিতরে as-salatu খায়রুম মিনান নাওম। মুমিন যারা, তারা আর বিছানায় থাকতে পারে না, যত রাতেই ঘুমাক না কেন মুমিন তাড়াতাড়ি করে উঠে আল্লাহর ডাকে সাড়া দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করে মুমিন নামাজ আদায় করে। মুমিন সারা রাত ঘুমাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারা ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের বেলা উঠি দাঁড়িয়ে তারা ঠান্ডা পানি দিয়া ওযু করে, পৃথিবী যখন নিস্তব্ধ, সবাই যখন ঘুমায়, মুমিন চুপচাপ করে উঠে তাহাজ্জুদের নামাজের নামাজে দাঁড়িয়ে যায়। আর মুমিন যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে
প্রথম আসমানে এসে বান্দার জন্য ডেকে ডেকে বলতে থাকেন, বান্দা তোমার কি চাওয়া আছে আজকে আমার কাছে খুলে খুলে বলো। বান্দা যখন মুনাজাতের ভিতরে নিজের জীবনের সব কথাগুলো দুর্বলতাগুলো যদি উঠিয়ে ধরে, সেজদার ভিতরে যদি আল্লাহকে সেজদা দিয়ে প্রাণ ভরে যখন মুমিন আল্লাহকে নিজের কথাগুলো বলে, রব্বুল আলামিন প্রথম আসমান থেকে ওই বান্দার জন্য সাথে সাথে দোয়াগুলো কবুল করি আপন বানায়া আল্লাহর কুদরত থেকে আল্লাহ পাক তার সমস্যার সমাধান দিয়ে দেন। এই জন্য মুমিনদের অভ্যাস হলো, এর আগেও আমি হাদিসটা বলেছি, আজকেও বলছি, 4টা কাজ করলে জান্নাতে নিরাপদে যাবে। আফসুস সালামা বাইনাকুম, যারা একে অপরকে সালাম দিবে বিনিময়ে আল্লাহ নিরাপদে জান্নাতে দিবেন। 2 নাম্বার হলো আতইমুত তাআম, যারা মানুষকে খাবার খাওয়াবে আল্লাহ পাক নিরাপদে তাকে জান্নাতে কবুল করবে। 3 নাম্বার হলো ওয়াসিলুল আরহাম, যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে আল্লাহ তাআলা নিরাপদে জান্নাতে দিবে। 4 নাম্বার হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, রাত যখন গভীর হবে বান্দা আর ঘুমিয়ে থাকবে না, বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে যখন সিজদা দিবে আমার আল্লাহ পাক বিনিময়ে বান্দাকে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। নিয়মিত তাহাজ্জুদের অভ্যাস করুন। জীবনের কোনো চাওয়া অপরিপূর্ণ থাকবে? জোরে বলেন থাকবে? নিয়মিত তাহাজ্জুদের অভ্যাস করুন। ঘুমের কোনো অপরিপূর্ণতা থাকবে? নিয়মিত তাহাজ্জুদের অভ্যাস করুন। জীবনে কোনোদিন খারাপ লাগা অবস্থান থাকবে? আপনি তাহাজ্জুদের অভ্যাস করুন। জীবনে না চাইতে আল্লাহ আপনাকে সব দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়লেন না? নিয়মিত তাহাজ্জুদের অভ্যাস করুন। রাতের বেলা নিয়মিতভাবে নামাজ আদায় করুন। আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন। চেহারার ভিতরে নূর চলে আসবে, সৌন্দর্য যেন চকচক করবে। মৃত্যুবরণ করলে আল্লাহ পাক সরাসরি আপনাকে জান্নাতে কবুল করবে। আমরা দুনিয়াও চাই আখিরাতও, জোরে বলেন দুনিয়াও চাই আখিরাতও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, এরপরে তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের কর্মসূচি কয়টা? কথা বলেন না কেন? কয়টা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বান্দা যখন তাহাজ্জুদ গুজারি হবে আল্লাহ পাক বান্দাকে 3টাই দান করবে। কয়টা দিবেন? কয়টা দিবেন? 3টা পাইলে কি আর কিছু চাওয়ার আছে নাকি? দুনিয়ার কল্যাণ হলো 10টা, আখিরাতের কল্যাণ হলো 10টা। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচার কোয়ালিটি, বাঁচার উপায় হলো 5টা। এই 10টা কল্যাণ দুনিয়াতে কোনো বান্দা যদি পায় তার চাইতে সুখী আর পৃথিবীতে কেউ। এর আগে আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করেছি, 2-1টা বলি। দুনিয়ার 1 নাম্বার কল্যাণ হলো সম্পদ, দুনিয়ার 2 নাম্বার কল্যাণ হলো সুস্থতা, 3 নাম্বার কল্যাণ হলো সুন্দরী নারী। আমাদের চাওয়া পাওয়া কয়টা? এই 10টার ভিতরে যা চাই সব 10টার ভিতরে আছে। সুবহানাল্লাহ পড়েন। আমরা পৃথিবী বলতে যা কিছু চাই আল্লাহর এই 10টা কল্যাণের ভিতরে আছে। এর বাহিরে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আছে নাকি? শুনুন, এর আগে বলেছি 10টার ভিতরে আমাদের চাওয়া পাওয়া। আমরা কি চাই? আল্লাহ একটা ভালো বাড়ি দাও, গাড়ি দাও, সন্তান, নেককার সন্তান দাও, স্ত্রী দাও, তারপরে সম্পদ দাও, সুস্থতা দাও, সম্মান দাও, ইজ্জত দাও। এগুলোই তো চাওয়ার, তাই নাকি? সবগুলো আল্লাহ 10টা কল্যাণের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।
তাহলে আমরা প্রথম নাম্বার কুকুরের অভ্যাস, কুকুর রাতে বেশি ঘুমাই না। আমরাও মুমিন, রাতের বেশি অংশ ঘুমাবো না হুজুর, রাতের বেশি অংশ ঘুমাই না, কিন্তু ঠিক 3টার দিকে ঘুমাই, সকাল 12টায় উঠি, এরকম লোক আছে না নাই? মানে মেইন টাইমটা যেটা, সেটাই আমি শয়তানকে দিয়ে দিই, আর যেটা ফোর্থ সাবজেক্ট, যেটা আমার শরীরের জন্য, ওটা আমি ফেসবুক শরীফকে দিই, ওটা আমি হোয়াটসঅ্যাপ শরীফকে দিই, ওটা ইমুকে দিই, ভাইবাতকে দিই না। আমার নবী, বিশ্ব নবী ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, ঈশান নামাজের পর আমার নবী আর একটা গল্পও করতেন না, বিছানায় চলে যেতেন। সুবহানাল্লাহ পড়ে। আমাদের এত রোগ বালাই কেন জানেন? আমরা রাত জাগার কারণে। আমি ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার আমাকে বলছে নিম্নে 8.5 ঘন্টা ঘুমাইতে হবে। এখন যে অবস্থা আপনার শরীরের, 8.5 ঘন্টা আপনাকে ঘুমাইতে হবে, না হলে শরীরের অবনতি হতে থাকবে। তার মানে কি, ঘুম একটা ইম্পর্টেন্ট জিনিস। যারা জীবনের যৌবনকে নষ্ট করতে চান তারা ঘুম জাগবেন। যারা বেশি বেশি ঘুম জাগে তাদের জীবনের সব কিছু যেন আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। এই জন্য অযথা আমরা ঘুম জাগবো, জোরে বলেন অযথা ঘুম জাগবো, তবে সময় মতো কাজে লাগাবো। তাহাজ্জুদের সময়কে আমরা কাজে লাগিয়ে আল্লাহর জন্য আমরা দাঁড়িয়ে যাব আজ থেকে ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস, হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী রাত্রি জাগরণ করতেন, রাতের একটা অংশ সালাত আদায় করতেন, এমনকি নামাজ পড়তে পড়তে নবীর পা পর্যন্ত ফুলে যেত, নবীর পা ফুলে রস বের হয়ে যেত। তারপরেও নবী নিয়মিতভাবে নামাজ আদায় করতেন রাতের বেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার গুণ গেল? কুকুরের কয় নাম্বার গুণ? কি গুণ কুকুরের? রাতে কুকুর বেশি ঘুমায়। হ্যাঁ, আমরা কুকুরের গুণের সাথে আছি, কিন্তু কুকুর রাতে ঘুমায় না মালিকের পাহারা দেওয়ার জন্য, আর আমরা রাতে ঘুমাই না অন্যর সর্বনাশ করার জন্য। কথা বলেন না কেন, ঠিক কি না? হয় অন্যর মাইয়ার সর্বনাশ, না হয় অন্য সম্পদের সর্বনাশ, না হয় অন্যর কোনো একটা খারাপ প্ল্যানের সর্বনাশ, না হয় শরীরের সর্বনাশ। কোনো একটা সর্বনাশ করার জন্য আমরা ঘুম জাগি, কিন্তু কুকুর ঘুম জাগে মালিকের পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি একটা কুকুর পুষতে পারে, পালতে পারে পাহারার জন্য, যে ঘরে কুকুর থাকবে ওই ঘরে ফেরেশতা আসবে না। তবে পাহারার কুকুর কেউ যদি পালে পাহারা দেওয়ার জন্য, তাহলে দেখবেন ওই কুকুর সারা রাত আপনার গেটের সামনে দাঁড়িয়ে থাকে। কোনো অপরিচিত লোক আসলেই এমন আওয়াজ শুরু করে, আশেপাশের লোকজন উঠে যায়। কথা কন, ঠিক কি না? প্রভু ভক্ত কুকুর, কিন্তু প্রভু ভক্ত। 2 নম্বর গুণ। এখন বলবেন হুজুর, এত প্রাণী থাকতে নিকৃষ্ট কুকুরের গুণই আমাদেরকে গ্রহণ করতে হবে? আল্লাহর কাছে, আপনার কাছে নিকৃষ্ট, কিন্তু তার দায়িত্বের ব্যাপারে সে খুব সচেতন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর হচ্ছে কুকুর খাবার পেলেও প্রভুর দরজায় পড়ে থাকে। খাবার পেলেও প্রভুর দরজায় থাকে, না পেলেও প্রভুর দরজায় থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? আমরা এত নিয়ামত, খাবার দাবার, এত নিয়ামত পেয়েও আমরা প্রভুর দরজায় পড়ে থাকি। অনেকে বলতেছে যে হুজুর থাকি কিছুক্ষণ, মাঝে মাঝে জুমার দিন, শুক্রবার, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত। নাম কুকুর দেখবেন খাবার পেলেও প্রত্যেক দিন আপনার দরজায় পড়ে থাকবে, না পেলেও আপনার দরজায় থাকবে। আর কেউ যদি খাবার দিয়ে ডেকে নিয়ে যায়, কুকুর খাবারকে আবার ফেরত হয়ে চলে আসবে। একজন মুমিনের অভ্যাস হবে, একজন মুমিনের অভ্যাস হবে কুকুর যেমন প্রভুর দরবারে সব সময় পড়ে থাকে,
একজন মুমিন ভাগ্যের প্রতি সন্তুষ্ট থাকবে। মুমিন খাবার পেলেও বলবে আলহামদুলিল্লাহ, খাবার না পেলেও বলবে মুমিন জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুমিনের সম্পদ হারায় গেলেও মুমিন পড়বে আলহামদুলিল্লাহ, মুমিনের সম্পদ বৃদ্ধি পেলেও মুমিন পড়বে আলহামদুলিল্লাহ। মুমিন সব সময় আল্লাহর উপর নির্ভরশীল হবে। মুমিন দুনিয়ার কারো কাছে মুমিন দ্বারস্থ হবে না। মুমিন একমাত্র ভরসা করবে যার উপরে, তিনি কে? আরো জোরে বলেন কে? অর্থাৎ আমাদেরকে যে আল্লাহ পাক রিজিক দিয়েছেন, কম হলেও বলবো আলহামদুলিল্লাহ, বেশি হলেও বলবো আলহামদুলিল্লাহ। কিন্তু কম হলে আলহামদুলিল্লাহ আমরা বলি না, আমরা মন খারাপ কইরা বলি আল্লাহ আমার এই গরিব বানাইছে, আর কারো চোখে দেখে না। আবার যদি বিপদ আসে, অনেক মহিলারা শিরিক করে বসে, আল্লাহ আমার সন্তানটাই নিল, আর কাউরে নিল না। আমার পাশের বাড়ি 4টা সন্তান, দারগা বড় বড়, ওদের খাবার পর্যন্ত দিতে পারে না, ওদের একটা নিলেই হতো, আমার একটা সন্তান একটাই আল্লাহ নিয়ে গেল। এরকম হয় কি না? এরকম হয়, এটা শিরিক। আপনি তো জীবনের মালিক নয়, আপনি তো মানুষের মালিক নয়, আপনার সন্তানের মালিক আপনি নয়, আপনার বাবার মালিক আপনি নয়, আপনার মার মালিক আপনি নয়। আমরা যার গোলাম তিনি কে? আল্লাহ পাক। আপনি এই কথা বলেন কেন? আল্লাহর পছন্দ হয়েছে, আপনার সন্তানকে নিয়েছে, বলবেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। যুদ্ধের ময়দানে একজন মা কত সচেতন, আল্লাহ ভক্ত, যুদ্ধের ময়দানে তার 4টা সন্তানকে পাঠিয়ে দিয়েছেন, আর একটা স্বামীকে পাঠিয়ে দিয়েছেন। মোট কয়জন? আর সে তাঁবুর ভিতরে অপেক্ষা করতেছে। ওই মহিলা সাহাবীর নাম হলো খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খামসানা, কিছুক্ষণ পর সংবাদ আসলো, ও খামসানা, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। খামসানা পড়ছে আলহামদুলিল্লাহ। বিশাল ইমানের ব্যাপার। কিন্তু এরপরে কিছুক্ষণ পর সংবাদ আসলো, ও খামসানা, তোমার বড় ছেলে শহীদ হয়ে গিয়েছে। খামসানা বলছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর আবার সংবাদ আসলো, ও খামসানা, তোমার দ্বিতীয় ছেলে শহীদ হয়ে গিয়েছে। খামসানা পড়ছে আলহামদুলিল্লাহ। এরপরে সংবাদ আসলো, তোমার তৃতীয় ছেলে শহীদ হয়ে গিয়েছে, পড়ছে আলহামদুলিল্লাহ। তোমার একমাত্র ছেলে যে বেঁচে ছিল সেও শহীদ হয়ে গিয়েছে। খামসানা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা সাদ্দাফনি বিকতলিহি ওয়া আরদু মির রাব্বিহি আইয়াসবাহানি ফি মুস্তাকারনি ওয়া রাহমা। হায় আল্লাহ, তুমি আমার এই 4টা সন্তান আর স্বামীরে শহীদ বানায় দিয়েছ, আমার কোনো আপত্তি নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু এই 5 জনের সাথে আমাকে একটু জান্নাতে কবুল করো। এই 5 জনের সাথে আমাকে একটু জান্নাতে কবুল করো। মুমিনের চাওয়া তো এমনই থাকবে যে আল্লাহ আমার সম্পদ নিয়েছ, বিনিময়ে জান্নাত দিও। আল্লাহ আমার প্রিয় কলিজার টুকরা সন্তানকে তুমি অপ্রাপ্ত বয়স্ক নিয়েছ, আল্লাহ তুমি তার সাথে আমার জান্নাত দিও। আল্লাহ তুমি আমার অল্প বয়সে আমার বাবাকে নিয়েছ, আল্লাহ বাবার সাথে আমাকে তুমি জান্নাত দিও। আমার বাবাকেও জান্নাতে কবুল করো। মুমিন তো বিচলিত হবে না। মুমিন বিপদ আসলে মুমিন পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন বিপদ আসলে পড়বে আল্লাহ আপনার জন্যই সুপর্দ করেছি সবকিছু, আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। 3 নাম্বার হচ্ছে কুকুরের বৈশিষ্ট্য। 3 নাম্বার হচ্ছে কুকুর বাড়ি নিয়ে, ঘর নিয়ে, বাসস্থান নিয়ে কুকুরের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ পরে কোনো টেনশন আছে নাকি? যে এই জায়গা আমার থাকা লাগবে, যেখানে রাত সেখানে কাত হয় না।
যেখানে রাত হয় ওখানেই পাহারা। আর দিন যখন হয় তার রেস্টের সময় হয়, যেখানেই জায়গা পায় সেখানেই কুকুর রেস্ট করে। গাড়ির আওয়াজ না, বাড়ির আওয়াজ না, ধুলা না বালি কিচ্ছু দেখে না, কুকুর শুয়ে পড়ে, কাউরে কোনো আঘাত করে না। কিন্তু কুকুরের শরীরের উপর দিয়ে কেউ আঘাত করতে গেলে কুকুর উইটায় এমন কামড় মারে যে জনমের তরে তার অবস্থা খারাপ, ইনজেকশন না দিলে তার ঘুম হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? কুকুরের ঘর বাড়ি নিয়ে কোনো টেনশন নাই। একজন মুমিনেরও এমন হওয়া উচিত নয়। মুমিন দুনিয়া নিয়ে কোনো টেনশন করবে না। মুমিন সব সময়ের জন্য তাওয়াক্কুল করবে একজনের উপরে, তিনি কে? একজনের উপর তাওয়াক্কুল করবে। ঘর নাই, বাড়ি নাই, টেনশনের কোনো কারণ নাই। হয়তোবা সারা জীবন আপনি ভাড়াটিয়া থেকে বিদায় নিতে পারেন, কিন্তু দেখবেন দুনিয়া কিছু পিপাসু আছে যারা অন্যের ঘর বাড়ি দখল করে, অন্যের সম্পদ নষ্ট কইরা, নিজের সম্পদ কইরা, বাড়ি কইরা, ঘর কইরা শান্তি করে। এইরকম মুমিন নামের বেঈমান আছে না নাই? এর ভিতরে শান্তি আছে নাকি? শান্তি। কিন্তু দেখবেন বাবু, ওই তো কুড়ে ঘর বানাই, বাবুই পাখি ছোট্ট ছোট্ট ঘর বানাই। আমরা ছোট্ট কালে কবিতা পড়েছিলাম বাবুই পাখি। ওই বাবুই পাখির ঘরটা এত সুন্দর নিপুণ, এইরকম ইঞ্জিনিয়ার পৃথিবীতে আর কোনদিন হবে না। এত সুন্দর করে ঘর বানায়, ছোট্ট ছোট্ট ঘর, তাল গাছের সাথে, খেজুর গাছের সাথে সুন্দর করে এমন ভাবে বোনায় বোনায় বানায়। এখন বিজ্ঞানী গবেষণা করে দেখেছে এমন নিপুণ সুন্দর ঘর পৃথিবীর বাবুই পাখি ছাড়া আর কেউ এত সুন্দর ঘর বানাতে পারবে না। পারবেন নাকি? পারবেন? এই ঘর পেয়ে বাবুই পাখি বলে আমার ঘর আমারই ভালো। আপনি যা পেয়েছেন দুনিয়ার বাড়িঘর নিয়ে, দুনিয়ার সম্পদ নিয়ে, দুনিয়ার ক্ষমতা নিয়ে এত টেনশন করার কারণ নাই। মুমিন তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। মুমিন আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহই মুমিনের জন্য যথেষ্ট। মুমিন আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করবে, মুমিনের যথেষ্ট কে? আরো জোরে বলেন কে? অন্যর বাড়িঘর আপনাকে ছেড়ে দিবে থাকার জন্য, ওই রকম তাওয়াক্কুল আপনার হৃদয়ের ভিতরে আসতে হবে। কিচ্ছু নাই, হঠাৎ আপনার সামনে সব হাজির। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা না খেয়ে মরে না। মরে নাকি? মরে নাকি? তারা খেতে পারে না। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা খাবার সামনে আসলে কেমন যেন লাগে। আমাদের কথা বলি, দেশের বিভিন্ন প্রান্তে প্রত্যেক রাত সফর। গত রাতে 3টা ওয়াজ করে আসছি। খাবার সামনে আসে, সবচাইতে এখন কিন্তু দামি খাবার হলো গোশত। কিন্তু গোশত দেখলে আমাদের কেমন যেন একটু অনুভব হয়, কারণ প্রত্যেক রাত একই খাবার। যারা আল্লাহর উপর, আমি আমার কথা উদাহরণ দিলাম তাই বলে যে আমি খুব তাওয়াক্কুলকারী বান্দা তা নয়। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ পাক সবচাইতে উত্তম কিছু তার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঘর নিয়া, বাড়ি নিয়া, সম্পদ নিয়া, টাকা নিয়া, পয়সা নিয়া কোনো টেনশন করা যাবে না। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকুহু মান হাইথু লা ইয়াহতাসিব। বান্দা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ পাক বান্দার রিজিকের দরজা খুলে দিবেন। বিশ্বাস হয়? বিশ্বাস না হলে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, দেখবেন আল্লাহ কোন দিক দিয়ে আপনার খুলে দেয়।
আল্লাহ আমাদেরকে সব কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করার সুযোগ দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা তো মুসাফির, আমরা কি, আমরা তো স্টেশনে অপেক্ষা করতেছি। এই স্টেশনে শেষ নয়, আরো 2টা স্টেশন আমাদের বাকি আছে। এই স্টেশনে আমাদেরকে ট্রেন নামায় দিয়েছে আর একটা ট্রেন ধরার জন্য। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তোমার তো কিছুই ছিল না, তুমি তো জিরো থেকে, একটু নাপাক পানি থেকে তোমাকে আল্লাহ বানায়ছে। ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন, আল্লাহ সুন্দর করে তোমাকে বানিয়েছে। এরপরে দুনিয়া নামক স্টেশনে প্রেরণ করেছে। এখান থেকে আবার যখন ডাক আসবে, এখান থেকে তোমার ডাক যখন আসবে, এই রূহ নামক প্রাণ পাখি যখন উড়ে যাবে, এই প্রাণ পাখি উড়ে যাওয়ার পর এর পরের স্টেশনে তোমাকে নিয়ে যাওয়া হবে। সেটা হলো কবরের স্টেশন, আলমে বারজাখের স্টেশন। সেখান থেকে আবার সিংহায় যখন ফুৎকার দিবি, তোমার আসল স্টেশন কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড়িয়ে যেতে হবে। তাহলে এখানে মুসাফির তুমি। স্টেশনে কেউ কি ঘর বাড়ি বানায় নাকি? কি করে? অপেক্ষায় থাকে আর দেখে ট্রেন কখন আসবে, নাকি ওখানে শুয়ে ঘুম পারে একবারে, নাকি ওখানে ব্যাট বল নিয়ে খেলা শুরু করে? সবাই সচেতন থাকে। কমলাপুর স্টেশনে গিয়ে দেখবেন ট্রেনের হিড়িক, যে যার ট্রেনের চিন্তা করে। সবাই না জানলেও খোঁজ নেই এই ট্রেন কোথায় যাবে। আপনাদের বিমানবন্দরের কথাই বলি, বিমানবন্দরে দেখবেন যখন ট্রেনে যান সবাই নিজের ট্রেনের খোঁজ রাখে। আপনি মুমিন, আপনাকে কবরের টেনশন করতে হবে। দুনিয়ার সব কিছু নিয়ে আপনাকে বাড়াবাড়ি করা যাবে না। তবে আমরা 3টা জিনিস চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা 3টা জিনিসের উপর ইস্তেকামাত করি। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতও দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যারা শুধু আখিরাত চাবে, আল্লাহ এটা নিষেধ করেছেন। দুনিয়াও চাইতে হবে, আখিরাতও চাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তাই মনে করেন না যে দুনিয়া চাইতে বলছে হুজুর, তাই বলে আর একজনের সম্পদ নষ্ট করে দুনিয়া গইরেন না, আরেকজনের হক নষ্ট করে দুনিয়া গইরেন না। কলমের খোঁচা দিয়া কোটি কোটি লক্ষ টাকা কামাই কইরা দুনিয়া গইরেন না। করা যাবে নাকি? অন্য ভাইয়ের সম্পদ জোর করে দখল কইরা দুনিয়া করা যাবে নাকি? আপনি শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আপনার যদি 5 তলার আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ আপনারে 10 তলার মালিক বানায় দিতে পারেন। অনেক গার্মেন্টসের মালিক আছে, ফকির হয়েছে। অনেক ফকির আজ ধনী হয়েছে। অনেক গাছতলার লোক আজকে কোটিপতি হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? গ্রামে ভাত পাইতো না, শহরে এসে 5 তলা বিল্ডিং এর মালিক, বাজারও নিয়ে ঘোরে। গ্রামের লোক গেলে হাসে, এই মফিজ তো গ্রাম থেকে চুরি কইরা শহরে গেছে। আসছে গাড়ি বাড়ির মালিক, হাসার কিছু নাই। বান্দার উদ্দেশ্য যেমন থাকবে, আল্লাহ বান্দাকে সেই জায়গায় পৌঁছায় দেবে। তবে লক্ষ্য বস্তু থাকবে বড়। কি লক্ষ্য বস্তু থাকবে? অনেক বড়। আল্লাহর নবী বলেছেন, চাওয়ার ক্ষেত্রে ছোট চাবে না, বড়টাই চাবে। তোমরা যখন জান্নাত চাবে, জান্নাতুল ফিরদাউস চাবে, ছোট জান্নাত চাবে না। সুবহানাল্লাহ বলেন। চাওয়ার ক্ষেত্রে বিশাল চাওয়া পাওয়া থাকতে হবে, তাহলে লক্ষ্য বস্তু তাড়াতাড়ি পৌঁছানো যাবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপরে 4 নাম্বার হলো, সামান্য একটু জায়গা পেলেই বিনা দ্বিধায় সেখানেই শুয়ে যায়। আমাদের মানে মশান আর অবস্থানের, এই বিছানা আমার জন্য, এই ঘর আমার জন্য, এরকম আছে না নাই? দেখবেন অল্পতেই যারা বড় লোক হয় তাদের মশান কিন্তু অন্যরকম হয়।
হাঁটার সাইজ অন্যরকম হয়, কথার সাইজ অন্যরকম হয়। কিন্তু যারা সম্পদের মালিক, এই সম্পদের মালিক যারা, তারা দেখবেন অহংকার করে না। কি করে না? অহংকার করে না। এই জন্য আমাদেরকে অল্পতেই তুষ্ট থাকতে হবে। কুকুর দেখবেন যেখানে যে জায়গা পায় দ্বিধা ছাড়া শুয়ে যায়। আমরাও আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে আমাদেরকে বিনয় হতে হবে। কি হতে হবে? আল্লাহ আপনাকে চেয়েছে 10 তলার মালিক বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে চেয়েছে নিচতলার মালিক বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ চেয়েছে তাকে ভাড়াটিয়া বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিনয় হতে হবে। যা পাবো, কুকুর কিন্তু বিনয় দেখবেন, কোনো বাজ বিচার করে না, চুপচাপ এসে শুয়ে পড়ে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। 5 নাম্বার হচ্ছে বিশ্রাম স্থল থেকে কুকুরকে তাড়িয়ে দিলে অন্যত্র গিয়ে বসে। দেখবেন যে বিশ্রাম নিচ্ছে, আবার দেখবেন অনেকে গরম পানি মাইরা দেয়। খবরদার, এ কাজ করবেন না, এ কাজ করবেন না। বিনা অপরাধে কোনো প্রাণীকে হত্যা করবেন না, মারবেন না, এতে আপনার ক্ষতি হবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অপরাধ করেনি, আপনাকে কামড় মারেনি, আঘাত করেনি, আপনি কেন তাকে গিয়ে এরকম করছেন? আপনাকে তাড়িয়ে দেওয়ার প্রয়োজন, একটু আপনি ইশারা দিয়ে তাড়িয়ে দেন। গরম পানি দিলে কুকুরের অবস্থা তো পুরো শরীর ছেলে যায়। এই কাজ করবেন না। বিশ্রাম স্থল থেকে কুকুর যখন অন্য জায়গায় যায়, কারোর সাথে কোনো প্রতিবাদ না করে আরেক জায়গায় যে বিশ্রাম নেই। আমাদেরকে এখান থেকে হিজরতের শিক্ষা দেয় যে মুমিন যখন যে জায়গায় তোমাদেরকে আল্লাহ পাকের কোরআনের কথা তোমাকে বলতে দেয় না, অন্যত্র গিয়ে তুমি হিজরত করেও আল্লাহর দ্বীনের জন্য তুমি হয়ে যাও। সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর জন্য হয়ে যাও। কিন্তু আল্লাহর পথ তুমি ছেড়ো। এমনও জায়গা আছে, বাড়ি আছে, যে এলাকায় থাকলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। যে এমন প্রতিবেশী, যে প্রতিবেশী মাশাআল্লাহ সুবহানাল্লাহ, ঢুকতেও একবার গন্ডগোল করতে হয়, বের হতেও একবার গন্ডগোল করতে হয়। ওখান থেকে হিজরত করাটাই ভালো। নিজের ঈমান নিয়ে, সম্মান নিয়ে আস্তে করে বাড়িটা বিক্রি করে দিয়ে একটা সুন্দর পরিবেশে যে বসবাস করাটাই ভালো। ঈমান রক্ষা হবে, আমল রক্ষা হবে। আর বাড়িঘর করার ক্ষেত্রে ভালো মানুষ দেখে তার আশেপাশে বাড়িঘর করতে হয়। সুবহানাল্লাহ পড়ে। কম দামি জায়গা পাইলেন, ঈমান হারা জায়গায় যে বসবাস করলেন তা নয়। একটু দেখতে হবে যে আশেপাশে কারা আমার। আশেপাশে সংস্কৃতিতে কিন্তু আপনার সন্তান কিন্তু সংস্পর্শে চলে যাবে। এই জন্য আপনাদেরকে হিজরতের শিক্ষা নিতে হবে। যে কোনো টাইমে হিজরত করতে হবে। যে কোনো টাইমে আমার রিটার্ন টিকিট রেডি, আমাকে এখান থেকে হিজরত করে কবর দেশে যেতে হবে। এ চিন্তা আপনার হৃদয়ের ভিতরে নিয়ে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। 6 নাম্বার হচ্ছে কুকুরকে মালিক মারপিট করলেও মালিককে ছেড়ে যায় না। আমরা একটু কষ্ট পেলেই আল্লাহকে ভুলে যাই। আমরা একটু সুযোগ সুবিধা ভালো পাইলেই আমরা আল্লাহর প্রতি শিরিক করে বসি। বিপদের সময় আমরা কাকে ডাকি? আর যখন বিপদ চলে যায়, ফাইদা রকিবু ফিল ফুলক দা'উল্লাহাল মুখলিসিনা লাহুদ্দিন। আমরা আল্লাহকে ভুলে যাই। বিপদের সময় আল্লাহকে ডাকি, সুপদ আসলে আমরা আল্লাহকে ভুলে যাই। এটা করা যাবে না। মালিক যতই কষ্ট দেখ না কেন, মালিকের পথ ছাড়া যাবে না। মালিক আমাকে পরীক্ষা করার জন্য কষ্ট দিতে পারে। কুকুরকে মালিক বারবার তাড়িয়ে দিল, আবার ঘুইরা আসে। এমনও কুকুর আছে 5 কিলোমিটার দূরে রেখে এসেছে তাকে, ওখান থেকে আবার সে আস্তে আস্তে মালিকের বাড়িতে একদিন পর হাজির। কারণ সে মালিককে ভালোবেসে ফেলে দিয়েছে। পরবর্তীতে মালিক আর তাকে ছাড়তে পারে না। আর আল্লাহ যদি বারবার কষ্ট দেওয়ার পরেও যদি আল্লাহকে আপনি মহব্বতের চোখে দেখেন, আল্লাহ পাক আপনাকে ছাড়তে পারবেন না। মহান আল্লাহ আপনাকে নিয়ামত দিয়ে ধন্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো তাড়িয়ে দিলেও মালিক পুনরায় ডাকলে সাথে সাথে সে
ফিরে আসে। যদি তাড়িয়েও দেয়, বারবার তাড়িয়ে দিচ্ছে। এখন কুকুর বোঝে যে না, এখানে মনে হয় নিরাপদ নয়, মালিক আমাকে বারবার সরিয়ে দিচ্ছে, একটু সাইডে গিয়ে থাকে। আবার যদি যে কোনো টাইমে মালিক ডাক দেয়, তাহলে মালিকের ডানে ইউ টার্ন, আবার ফিরে আসে। সুবহানাল্লাহ পড়েন। হয়তোবা আপনি আল্লাহ ভোলা হয়েছেন, কিন্তু কোনো একদিন আপনার হৃদয়ের ভিতরে যদি আল্লাহর প্রেম জেগে যায়, আপনি আবার আল্লাহর দিকে ফিরে এসে যদি একবার আল্লাহ বলে ডাক দেন, শত হাজার গুনাহ করেছেন আমার আল্লাহ পাক, শুধু রব্বানা যালামনা বলবেন, আরবি না বলতে পারলে শুধু হাত তুলে বলবেন আল্লাহ গুনাহ করেছি। আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহকে জিরো করে, ডিলিট করে, আল্লাহ আপনার খাতাটা শূন্য করে আল্লাহ সওয়াবের খাতা চালু করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অমুসলিম দেখবেন সারা জীবন অমুসলিম, বৃদ্ধকালে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার সাথে সাথে, ঈমান গ্রহণ করার সাথে সাথে কয়েকদিন পর সে মৃত্যুবরণ করেছে। কিংবা অনেক ইতিহাস এসেছে, জিহাদের ময়দানে মুসলমান হওয়ার পরে এক ওয়াক্ত নামাজও পড়েনি, জিহাদের ময়দানে চলে গিয়েছে। আল্লাহর নবী বলেন ওই মানুষটা আল্লাহর জান্নাতে চলে গিয়েছে, কারণ সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে 8 নাম্বার হচ্ছে, কোন মালিকের বাড়ি একবার ছেড়ে গেলে সহজে আর ফিরে আসে না। কুকুরের বৈশিষ্ট্য হচ্ছে যদি বারবার তাড়িয়ে দেন, একবার যদি ফিরে যায়, একবার যদি চলে যায়, ও কিন্তু আর আপনার কাছে আসবে না। ইগোতে লাগে, আত্মসম্মান বোধ কুকুরের আছে, কিন্তু আমরা মানুষ, আমাদের আত্মসম্মান বোধ খুবই কম। কি বলেন, ঠিক কি না? ঠিক না বললেও ঠিক, আমাদের আত্মসম্মান বোধ নাই। বারবার গুনাহ করছেন, বারবার অন্যায় করছেন, বারবার অপরাধ করছেন, বারবার আপনি একা একই অন্যায় অপরাধ করেই চলছেন, আপনার তো একটু আত্মসম্মান বোধ নাই। কুকুরের যা আছে আপনারও তা নাই। আপনি কেন বারবার এক রাস্তায় পা দিচ্ছেন? একটু ভেবে চিন্তে দেন। মুমিনের ব্রেক থাকা দরকার, মুমিনের ব্রেক 100 হওয়া দরকার। যেখানেই ডাকবে সেখানেই যাব, যে চা খাওয়াবে তার চা খাবো, যেখানে দাওয়াত দিবে সেখানেই যাব, যা ইচ্ছা তাই বলবো, যা ইচ্ছা তাই করব। এটা মুমিনের জীবন নয়। মুমিনের জীবন কোরআন হাদিস ভিত্তিক রুটিন তৈরি করে মুমিন চলা। মুমিনের জীবন হচ্ছে আজানের সাথে রিলেটেড, মুমিনের জীবন হচ্ছে নামাজের সাথে রিলেটেড। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি দিনের পর দিন যা ইচ্ছা তাই করছেন, আপনার তো আত্মসম্মান বোধ নাই। কুকুরের আত্মসম্মান বোধ আছে। এরপরে 9 নাম্বার হচ্ছে, কুকুর কখনো তার প্রভুর সাথে বেঈমানি করে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুকুর কখনোই আল্লাহর সাথে কোনোদিন তার প্রভুর সাথে বেঈমানি করে না। তার প্রভু তো একমাত্র আল্লাহ, কিন্তু দুনিয়াতে একজনের প্রভুত্ব তাকে গ্রহণ করতে হয়, এটাই সিস্টেম। এই সিস্টেম সে কোনোদিন বেঈমানি করে না। প্রভুর সম্পদ নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করে। দেখবেন অনেক কুকুররে বিষ খাওয়ায় মেরে ফেলে দেয়। ডাকাত চোরেরা চুরি করতে এসেছে, একটু বিষ দিয়ে পাউরুটি দিয়েছে, আপন মনে সে সরল মনে খেয়ে নিয়েছে। খাওয়ার পরে কিছুক্ষণ তার সাথে লড়াই করতে করতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তারপরে প্রভুর দরজা ছাড়ে না। কিন্তু আমরা তো সুবিধাবাদ, জিন্দাবাদ। আমরা যখনই প্রভুর কথা আসে, যদি আমার সুবিধা হয় আমি গ্রহণ করি, আর আমার অসুবিধা হলে আমি সাইড কেটে চলে যাই। এটা নয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেছেন, বান্দা যারা আল্লাহর পথে ইস্তেকামাত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জান্নাত দিবেন। তাদেরকে ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই দেখো তোমার জান্নাত অপেক্ষা করতেছে। যখন আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন, মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, কি চিন্তা করতেছো? ওই বান্দার জান কবজ হবে পিঁপড়া যেমন কামড় দেয়, এর চাইতেও কম অবস্থানে ওই বান্দার জীবনটা চলে যাবে। ইয়া আইয়ুহান নাফসুল
المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي আসো বের হয়ে জান্নাতের দিকে আসো আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলেন আমিন এরপরে 10 নাম্বার হচ্ছে কুকুর প্রভু ভক্ত প্রাণী মালিকের কৃতজ্ঞতা আদায় করে আমরাও প্রভু ভক্ত হব আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন কুকুরের 3টা খারাপ গুণ আছে এই 3টা আমাদের গ্রহণ করা যাবে না 1 নাম্বার হচ্ছে কুকুর হিংসুক খুব হিংসা করে কুকুর দেখবেন আর একজন যদি ওর খাবারে ভাগ বসাইতে আসে হাউ মাউ করে ওরে ঠেলায়া তাড়ায়া দেয় আবার দেখবেন ওর এরিয়াতে যদি আর এক কুকুর আসে ও জিহাদ ঘোষণা করে ওই দিক থেকে একবার এই দিকে যায় এই দিক থেকে একবার ওর এই দিকে যায় সবগুলো দাবড়ায় সাইজ করে আবার আরো 2-4 জনরে ডাকে আয় ওরে সাইজ করে আয় আসে না এরকম দেখবেন আপনি কুকুরকে তাকায় দেখবেন 2 নাম্বার হচ্ছে কুকুর সব সময় নাপাক থাকে মুমিন নাপাক থাকবে না মুমিন সব সময় পাক সাফ থাকবে কুকুর সব সময় নাপাক থাকে এরপরে কুকুরের 3 নাম্বার লোভ বেশি কুকুরের কি বেশি 4 নাম্বার হচ্ছে কুকুরের কোনো শরম নাই লজ্জা নাই লজ্জা ছাড়া হচ্ছে কুকুর এই 4টা গুণ মুমিন এই খারাপ অভ্যাস কুকুরের গ্রহণ করা যাবে না আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন